হ্যালো বন্ধুরা, তোমাদের আমি আজকে দেখাবো আমি কিভাবে সবুজ সবুজ করে বরবটি ভাজি রান্না করি। মানে সবুজ আমার বরবটির কালারটা আর কি ডিসকালার হয় না। এই পর্যায়ে প্রথমে আমি আলু আর চিংড়ি মাছটা তেলে দিয়ে দিচ্ছি। তোমরা ভাবতে পারো এটা আবার কেমন রান্না, আগে কেন পেঁয়াজ কাঁচামরিচ দেওয়া হলো না। কিন্তু আমি যেভাবে রান্না করি এক একজনের রান্না স্টাইল এক এক রকম, আমারটাই তোমরা দেখো আর আজকে আমাকে কমেন্ট করে জানিও। তো আলু চিংড়ি মাছ দিয়ে দেওয়ার পরে এই জায়গায় আমি এখন পেঁয়াজ আর কাঁচামরিচ দিয়ে দিলাম। তারপরে এগুলো তেলের মধ্যে একটু ভালোভাবে ভেজে নিয়েছি। আলুটা আগে দিয়েছি কারণ আলুটা সিদ্ধ হতে একটু দেরি লাগে। তো এক একজনের রান্না এক এক রকম, তোমরা আমার রান্নার খুদ ধরো না প্লিজ বন্ধুরা। তারপরে আমি আগে বরবটিগুলো হালকা সিদ্ধ করে নিয়েছিলাম। বরবটি সিদ্ধ করে নিয়েছিলাম। অনেকে বলবে এতে তো বরবটির কোনো গুণাগুণই থাকে না, কিন্তু আমি এভাবে রান্না করি। আমরা প্রত্যেকটা জিনিসের গুণাগুণ আর কি বিচার করে খাই না। তারপরে দেখো সিদ্ধ করা বরবটি দেওয়ার পরে আমি চুলায় বেশিক্ষণ রাখবো না। যখন একটু আর কি লাল লাল হয়ে যাবে আলুটা, সেই পর্যায়ে আমি একটু জিরার গুঁড়ো দিয়ে নামিয়ে ফেলবো। তো এই যে লাস্টে দেখো আমি বলেছিলাম আমার বরবটিটা কিন্তু সবুজ সবুজই থাকবে, ঠিক সেই রকমই হয়েছে। তো আমার এই রান্নাটা তোমাদের কেমন লাগলো গুঁড়ো চিংড়ি দিয়ে অবশ্যই আমাকে কমেন্ট করে জানিয়ে যেতে ভুলো না।